জামাতের মতো এই দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি বেহেশতে চলে যাবে। মুনাফিকি কথা পৃথিবীর, শিরকি কথা কোথাও নাই। আরেক জামাতের নেতা বলছেন, আপনি যত ইচ্ছা তত বিড়ি টানেন আর সুদ টান দেন, আর বলবেন মনে মনে দাঁড়িপাল্লা আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বায়তুল মোকাররমের উত্তর গেটে হাজার হাজার মুসল্লিদের সামনে দাঁড়িয়ে জামাতের শীর্ষ নেতা বলছেন, আপনারা শুনে খুশি হবেন, আল্লাহ পেরেশান হয়ে গেছে। জিজ্ঞাসা করলো মুসল্লিরা কি কারণে? তো আল্লাহ পেরেশান হয়ে গেছেন, কিভাবে দাঁড়িপাল্লাকে ক্ষমতায় নেবেন। এখন আল্লাহ যেখানে পেরেশান হয়ে গেছেন, তা আপনারা ভোট চান কেন? আল্লাহ তো আপনাকে এমনিই নিয়ে যাবেন, আপনাদের পেরেশান। এই সমস্ত নাফরমানি কথা দিয়ে আরেক নেতা ডাক্তার তায়ের 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। সেখানে উনি বক্তব্য রেখেছেন। বক্তব্য রেখে বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মেয়েরা পড়ে তারা সবাই বেশ্যা হয়ে গেছে। এরপরে মেয়েরা মিছিল বের করেছেন, এরা ইসলামের নামে নারী নির্যাতন, নারীর অধিকার হরণ করতে চায়, নারীদের লেখাপড়া বন্ধ করতে চায়। আফগানিস্তানের তালেবান ক্ষমতা এসে যেমনি ভাবে সমস্ত মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ করে দিয়ে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, এরাও ক্ষমতা আসলে এদেশের মেয়েরা লেখাপড়া করতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে। অতএব নারী অধিকারের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাজ করেছেন, বেগম খালেদা জিয়া কাজ করেছেন, আমাদের বিএনপি কাজ করেছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমরা আজকে শুধু বলতে চাই, এই ধর্ম অন্ধরা যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তাহলে আমাদের যে 1.5 কোটি বাবারা, ভাইরা, সন্তানরা বিদেশে চাকরি করেন, লেখাপড়া করেন, তারা ফেরত আসতে হবে। কারণ কোন উগ্র ধর্মীয় অন্ধদের কোন বিদেশ, ইউরোপ, আমেরিকা, কানাডা, ইউকে এদেরকে জায়গা দেন। আফগানিস্তানে যেমন আফগানিস্তানকে দেয় না, পৃথিবীর কেউ ভিসা দেয় না। ইরাককে দেয় না। ইরাক আমাদের চেয়ে কত শত শত গুণ ধনী ছিল, আজকে তারা নিজেরাও খেতে পায় না। সিরিয়ার অবস্থা দেখেন, লিবিয়ার অবস্থা দেখেন, আমাদের দেশেরা সেখানে চাকরি করতে যেত। আজকে উগ্র ধর্মীয় অন্ধরা যদি বাংলাদেশে ক্ষমতা আসে, তাহলে আমাদের অবস্থাও সেই ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের মতো হবে, ঠিক কিনা? তাই আমাদের ভাগ্য আমাদের নির্ণয় করতে হবে। সেই কারণেই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই, একটি বারের জন্য আপোষ করেন নাই। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, এদেশের গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আপোষ করলে উনি রাজধানীর মতো ঠিক থেকে থাকতে পারতেন। 34 বছর বয়সে উনি বিধবা হয়েছেন। এই সময় মেয়েদের বিয়ে হয় আজকাল। এই 34 বছরে বিধবা হওয়ার পরও উনি ঘর থেকে বেরিয়ে এসেছেন এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। 1 ঘন্টার জন্য আপোষ করেন নাই, দেশের বিরুদ্ধে যান নাই। সেই কারণে আল্লাহর তরফ থেকে ওনার জানাজার ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা?